দশম হিজরিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন যে তার জাগতিক কর্তব্য শেষ হয়েছে এবং জীবন প্রদীপ নির্বাপিত হওয়ার সময়ও আসন্ন। তাই হজব্রত পালনের উদ্দেশ্যে 25শে জিলকদ 10 হিজরি অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 632 খ্রিস্টাব্দে তিনি অগণিত সাহাবী সহকারে মক্কার পথে রওয়ানা হলেন। ইতিপূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার উমরা পালন করেছেন, কিন্তু তখনও পর্যন্ত হজব্রত পালনের সুযোগ হয়নি। হজব্রত পালন এবং মুসলমানদের এতদ সংক্রান্ত বিধি বিধান সম্পর্কে সরাসরি অবহিত করাও ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার হজে যাওয়ার অন্যতম উদ্দেশ্য। এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজব্রত পালন। এজন্য এই হজকে হুজ্জাতুল বিদা বা বিদায় হজ বলা হয়। উল্লেখযোগ্য যে 631 খ্রিস্টাব্দের শেষের দিকে সূরা তাওবা নাজিল হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সমস্ত গোত্রকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য 4 মাস সময় প্রদান করেন এবং বলেন যে এই সময় অতিবাহিত হবার পর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার দায়িত্ব গ্রহণ করবেন না। এর ফলে পরের বছর 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উপলক্ষে 1,14,000 জন সাহাবা সহ মক্কায় গমন করতে সক্ষম হন। এ যাত্রায় তার সকল সহধর্মিনী তার সঙ্গে ছিলেন। কুরবানি দেওয়ার জন্য তিনি 100টি উট সঙ্গে নেন। যাত্রার 10 দিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাইল অদূরে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছেন এবং সেখান থেকে সাহাবীদের নিয়ে হজের পোশাক পরিধান করে 11 দিনে মক্কায় প্রবেশ করেন। কাবাগৃহের চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ বা তাওয়াফ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিম নামক স্থানে নামাজ আদায় করেন। অতঃপর সাফা ও মারওয়া পর্বতের মধ্যবর্তী স্থানে 7 বার দৌড়ালেন। জিলহজ মাসের 8ম দিনে তিনি মিনা এবং 9ম দিনে আরাফাত ময়দানে পৌঁছান। হজ সম্পন্ন করে তিনি আরাফাতের পর্বত শিখরে দাঁড়িয়ে উপস্থিত মুসলমানদের উদ্দেশ্যে এক অবিস্মরণীয় ভাষণ প্রদান করেন। তার এই উপদেশ বাণী মুসলমানদের হৃদয়ে চিরকাল সমুজ্জ্বল হয়ে থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করে সৃষ্টিকর্তা ও বিশ্বের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে সমবেত জনসমুদ্রের উদ্দেশ্যে বলেন, হে মুসলমানগণ, মনোযোগ সহকারে আমার বাণী শ্রবণ করো, কারণ তোমাদের সাথে পুনরায় মিলিত হবার সুযোগ আল্লাহ আমাকে নাও দিতে পারেন। এ দিন, এ মাস সকলের জন্য যেরূপ পবিত্র, সেরূপ তোমাদের জীবন ও সম্পত্তি মহান সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত পরস্পরের নিকট পবিত্র এবং হস্তক্ষেপের অনুপযুক্ত। স্মরণ রেখো, প্রতিটি কাজের জন্য তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে। হে সাহাবীগণ, সহধর্মিনীদের উপর তোমাদের যেরূপ অধিকার আছে, তোমাদের উপরও তাদের অধিকার অনুরূপ। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছ এবং তার আদেশ মতো তাদেরকে তোমাদের জন্য বৈধ করে নিয়েছ। তাদের প্রতি সদয় ব্যবহার করবে, সর্বদা অন্যের আমানত হেফাজত করবে এবং পাপ কার্য এড়িয়ে চলবে। সুদ গ্রহণ নিষিদ্ধ করা হলো। খাতুকের নিকট হতে কেবল আসলই ফেরত নিবে। কুসংস্কারচ্ছন্ন আরব জাতির রক্তের বদলে রক্তনীতি এখন হতে নিষিদ্ধ হলো। দাস দাসীদের সঙ্গে হৃদয়পূর্ণ ও আন্তরিক ব্যবহার করবে। তোমরা যা আহার করো, যা পরিধান করো, তাদেরকেও অনুরূপ খাদ্য ও বস্ত্র দান করো। তারা যদি ক্ষমার অযোগ্য কোনো ব্যবহার করে, তা হলেও তাদের মুক্তি দান করবে। স্মরণ রেখো, তারাও আল্লাহর মাখলুক এবং তোমাদের মতো মানুষ। তোমরা আল্লাহর সঙ্গে কারো অংশীদার করো না, অন্যায়ভাবে নরহত্যা করো না এবং ব্যভিচারে লিপ্ত হইও না। হে মানব মণ্ডলী, মনোযোগ সহকারে আমার বাণী অনুধাবন করতে চেষ্টা করো। স্মরণ রেখো, সকল মুসলমান পরস্পর ভাই ভাই এবং তোমরা একই ভ্রাতৃত্বে ও বন্ধনে আবদ্ধ। পৃথিবীর সকল মুসলিম একই অবিচ্ছেদ্য ভাতৃ সমাজ। অনুমতি ব্যতীত কেউ কারো কোনো কিছু জোর করে কেড়ে নিতে পারবে না। স্মরণ রেখো, বাসভূমি ও বর্ণ নির্বিশেষে প্রত্যেক মুসলমান সমান। আজ হতে বংশগত কৌলিন্য প্রথা বিলুপ্ত করা হলো। সেই তোমাদের মধ্যে সবচেয়ে কুলেন, যে স্বীয় কার্যের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব অর্জনে আগ্রহী। পরস্পরের প্রাধান্যের একমাত্র মাপকাঠি হল খোদাভীতি ও সৎকর্ম।
পথ প্রদর্শক হিসেবে তোমাদের জন্য আল্লাহর কালাম কুরআন শরীফ ও তার প্রেরিত সত্যের বাহক রাসূলে করিমের চরিত্র আদর্শ হাদিস রেখে যাচ্ছে। যতদিন তোমরা কুরআন ও হাদিসের অনুশাসন মেনে চলবে ততদিন পথভ্রষ্ট হবে না। হে আমার উম্মতগণ, যারা এখানে সমবেত হয়েছে তারা অনুপস্থিত মুসলমানদের নিকট আমার উপদেশ পৌঁছে দিবে, আমার উপদেশের কথা বলবে। উপস্থিত ব্যক্তিগণের চেয়ে তারাই অধিক স্মরণ রাখতে সক্ষম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ প্রদানের এই পর্যায়ে ঊর্ধ্বে হাত তুলে আল্লাহর উদ্দেশ্যে বললেন, হে প্রভু, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাতে পেরেছি? উপস্থিত উম্মতগণ গগনভেদী আওয়াজ করে বলে উঠলেন, হ্যাঁ, নিশ্চয়ই পেরেছেন। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। পরিশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ভরা কণ্ঠে আবার সমবেত ভক্তবৃন্দকে লক্ষ্য করে বললেন, তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি। বিদায়, আল বিদা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে কেঁদে ফেলেন, কারণ তিনি তার ইমানে প্রজ্ঞা দ্বারা বুঝে ফেলেছিলেন রিসালাতের মিশন যখন সম্পন্ন হয়ে গেছে, আল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত থেকে মুজদালিফায় রওনা দেন, সেখানে রাত্রি যাপন করেন। ফজরের নামাজের পর তিনি মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন। পথে জামারায় কঙ্কর নিক্ষেপ করেন। মিনায় পৌঁছে নিজের তাঁবুতে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কুরবানির জন্য ১০০ উট নিয়ে এসেছিলেন। ৬৩টি উট নিজের তরফ থেকে কুরবানি করেন। এই হিসেব ছিল তার বয়সের প্রতি বছরের জন্য একটি করে। অবশিষ্ট ৩৭টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাথা মুন্ডন করেন। তাতে করে ইহরাম বা হজের পোশাক খুলে তিনি হজের সকল আনুষ্ঠানিকতা থেকে মুক্ত হন। এই হজকে কেউ কেউ হুজ্জাতুল বিদা বা বিদায় হজ বলেন, কেউ কেউ হুজ্জাতুল ইসলাম, আবার কেউ কেউ হুজ্জাতুল বালাগ নামে অভিহিত করেন। মূলত ৩টি নামই এই হজের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ। এই হিসেবে একে বিদায় হজ বলা যায়, কারণ এরপর আর কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার সুযোগ পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের অভিভাষণ মুসলিম উম্মার জন্য সর্বকালের পথ প্রদর্শক। এই অমূল্য ভাষণে তিনি একটি আদর্শ মুসলিম সমাজ ব্যবস্থার চিত্র জনগণের নিকট তুলে ধরেন। তাদেরকে তিনি তমসা যুগের অসাম্য, প্রতিহিংসা, নিষ্ঠুরতা, শ্রেণী বৈষম্য, সুদ প্রথার মাধ্যমে শোষণ, নির্যাতন, নারী ও দাসীর প্রতি অন্যায় অবিচার, কুসংস্কারচ্ছন্ন প্রাচীন রীতিনীতি প্রভৃতি অসামাজিক কার্যকলাপ অবসানের আহ্বান জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ ইসলামী রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ও মানবিক অধিকারের মূলনীতি বিষয়ক একটি দলিল। এই ভাষণে মানব জীবনের আধ্যাত্মিক ও বাস্তব উভয় শিক্ষার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। বস্তুত এই শিক্ষাতেই মানবজাতির মুক্তি ও শান্তি নিহিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের আদর্শ বাস্তবায়িত হলে বর্তমানে সংঘাতময় বিশ্বে মানব জীবন নিঃসন্দেহে শান্তিময় হয়ে উঠবে।